ঈদ বলে কথা, বিরিয়ানি চাল তো নিতেই হবে। এটাই নিয়ে নিই, এই চালটাই নিয়ে নিই। 3 কেজি নিয়ে নিই। বলছি এই চালটা দিয়ে দেবেন, এই চাল। ঈদের দিনে সিমুই, লাচ্ছা এইসব রান্নার জন্য লিকুইড দুধ তো ওখান থেকে নিয়ে নেবো, আর গুঁড়ো দুধটা এখান থেকে নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ তো লাগবেই। নিয়ে নিই এটা, আমার রেখে দাও। এটা রাখো, এটা রাখো, এটা নিয়ে নাও, এটা রাখো। ইয়ে, চলো। হ্যাঁ, কে এসছে? ওরে বাবা, কি খুশি একটা বাচ্চা, কি খুশি এসছে। তখন দিয়ে বলছে একটু ওয়েট করি, একটু ওয়েট করি, মামা আসবে, মানি আসবে। লুকিয়ে গেছে, পালিয়ে গেছে। রাত্রি 10:30 বাজে, আমরা বসলাম এই যে খেতে। এটা একটু অন্য রকমের ভাত, খেয়ে দেখো, ওরা আজকে ফার্স্ট টাইম খাবে। সকালবেলা ঘুম থেকে উঠে ইনু বায়না ধরেছে মা ব্যায়াম করবে, মা ব্যায়াম করবে। প্রতিদিন যেহেতু আমাদেরকে দেখে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে, তাই ওরও মনে হয়েছে। তাই ওকে আমি কয়েকটা জিনিস শিখিয়ে দিচ্ছিলাম, পারছে তো না, কিন্তু তবুও কিন্তু ওর চেষ্টা কম নেই। বলে, শুধু বলে মা ব্যায়াম করবো, 1 2 3 4 দিয়ে 10 পর্যন্ত কাউন্ট করে। তাই দেখো না, ওকে করিয়ে দিচ্ছিলাম। বলছে মা পাচ্ছি না, মা কষ্ট হচ্ছে, পারছি না। পারবে মা, পারবে, চলো ট্রাই করো, পারবে। দিয়েও কিন্তু করছিল। আমি আর জামান দুজনে মিলে এটা একটা সুন্দর সময় কাটানো আর কি, ওকে একটু সময় দেওয়া। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 24 মে, সানডে। ঘড়িতে এখন সময় সকাল 10:30 বাজে। ঘুম থেকে উঠে সকালের যা যা কাজকর্ম থাকে সেইগুলো হয়েছে। আপা কাজ করে দিয়ে চলেও গেছে। আর এই যে এখানটাতে আমি একটু এক্সারসাইজ করে নিয়েছি অনেক দিন পর। তারপরে এইখানটাতে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। কালকের না রুটি ছিল, তাই আমি বলছি রুটিটাকে কি করব, তো এরকম বাটার দিয়ে একটু এগ টোস্ট টাইপের করে দিলাম, আর করে নিয়েছি ডিম সেদ্ধ। এটাই হচ্ছে গিয়ে আজকের আমাদের সকলের ব্রেকফাস্ট, 3 জনের। মা তুমি কি খাবে? সস, শুধু সস। আজকে দেখো বানিয়ে দিয়েছি বাসি রুটিকে কারুকার্য করে। কেমন লাগছে? ভালো লাগছে? ওই ডিমটাতে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে একটু লবণ, হলুদ, এই সব কিছু দিয়েছি। তুমি সস খাবে, রুটি খাবে না একটু? ডিম রুটি খাবে তো? হ্যাঁ, মামা অনেক টেস্টি হয়েছে। এই তুমি ছোটটা খাও, ছোটটা খেলেই হয়ে যাবে। তোমার কিন্তু এটা তেল দিয়ে করে দিইনি, পুরোটা বাটার দিয়ে করে দিয়েছি। ভালো, সুন্দর হয়েছে। মামা এটা খাও, বাটার দিয়ে করা, কিন্তু এটা খেও না, সসটা খেও না। আমাদের আজকে সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাকে একটু সাবিয়াদের বাড়ি থেকে ঘুরে আসি, রবিবার ওদের সাথে অনেকদিন দেখাই হয় না। আজকে তো ছুটির দিন, ওরাও বাড়িতে থাকবে না, ঘুরে এসে রান্না বসাবো। চলো। এই বাড়িটাতে মনে হয় আপা কাজ করে। আইসক্রিম, আচ্ছা দেখছি, আইসক্রিম পেলে নিচ্ছি, আইসক্রিম পেলে নিচ্ছি বাবা। চলো, কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, আন্টি বাড়িতে। আবার খুলে গেছে, একটু পরে ঠিক করে পরে নাও। কেন মাম্মা এতবার জুতোটা খুলে যাচ্ছে কেন? নাও চলো, একটু হ্যাবিট করতে হবে তো, আস্তে আস্তে চলো। কিন্তু ওটা শেখাতে হবে তো। হ্যাঁ, এবার বড় হচ্ছে না, এখন এইগুলো পড়তে শিখতে হবে তো। আন্টিকে ডাকো, আমরা এসেছি, আমরা এসেছি। কুতুম এসেছি। এদিকে বাগান পরিষ্কার হচ্ছে। আমাদের বাবু, যে বাবু কাজ করে, দেখ কে এসেছে তোদের বাড়ি, কুটুম এসেছি। ও ভালো আছেন? কতদূর বাবু? এই তো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, পরিষ্কার হয়ে গেছে। চিনতে পেরেছো? চশমা খুলে দেখছে। চশমা পরে দেখা যাচ্ছে না মা। ঘড়িতে এখন 11টা বাজে। আমরা এখন সফরে এসেছি ঘুরতে। গাছতলায় তো একটা আম নেই তো। সত্যি কত মুকুল এসেছিল বা, মুকুলে হ্যাঁ, এরা তবু আছে রে ওই দিকটাতে, একটু ছিটে ফোটা আছে আছে। হ্যাঁ, গাছে উঠবো, গাছ কি বিক্রি না আমাদের? নেই তো, আমার বিক্রি কি হবে?
চলো তাহলে গাছে উঠে আম পারি। যাও গাছে ওঠো, তুমি যদি উঠে আমাদেরকে আম খাওয়াতে পারো। চলো। কেন দেব বলো, কেন দেব? তোমার নেই? না আমার নেই। বলো তোমাকে বড় কিনে দেব। তো চলো কিনে আনি। বলো চলো চলো চলো, বলো স্কুটি বের করো, আমি তো নিয়ে আসিনি। তো গাড়ি স্টার্ট দাও। বলো চলো। আর আমাদের আজকে যুদ্ধ চলছে, যুদ্ধ। সব বাইরে মানে রবিবার মানে তোদের আরো বেশি কষ্ট। বাইরে ভিতরে সব বিয়ে হয়ে আছে। যাবে আঙ্কেলকে যাবে ভিতরে? আমার সাথে আসবে। বাবা দেখো না, আমরা কি কুটুম এসছি নাকি? এটা ঠিক আছে, আম পান্না আমের শরবত এই গরমে এটাই ঠিক আছে। টেস্টি মা, ও শান্তি। মানে কিচ্ছু বের করতে পারে, নর্মাল পানি দেবো তো দ্বারা মানে আরাম লাগবে এরকম কিছু দিচ্ছি, বেশ ভালো লাগছে শরবতটা খেতে। এ বঙ্কু, টুঙ্কু। আম পান্না রিফ্রেশিং। ভালো মাম্মা, সে ভালো। গাছের থেকে আম পারো না, আম খায়। আম পেড়ে কি আমের শরবত করবো? আম পোড়া আমের শরবত। সাবিয়াদের বাড়ি থেকে এসে না আমি চটজলদি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। আজকে যেমন বলেছে একদম স্বচ্ছ খাবার খাবে। এই যে ভাতে দিয়েছি আলু মাখা হবে, আর এখানটাতে করে নিয়েছি ডাল, একদম একটু ঘন করেই করেছি ডাল, আলু মাখা, পটল ভাজা। ইনায়াকে একটু পোচ করে দেবো, যেমন বললো বা আমরা খাবো না, আমি ডাল আলু মাখা দিয়ে শুধুমাত্র খাবো। আর ওইদিকে ইনায়াকে স্নান করিয়ে দিয়েছি, কি করছে চলো দেখবে একবার। এইদিকে টিভি চলছে, টিভিতেও এখন এইগুলোই দেখে, একটু পোয়েম, তারপরে ABCD এই টাইপের জিনিসগুলোই দেখে। আর এখন দেখো ওকে বসিয়ে দিয়েছিলাম ব্যাগটা নিয়েও, নিজেই বলেছে এখন ড্রয়িংও নিজে নিজে যা ঘষে মাজে করে, আর তার সাথে এই বই নিয়ে। মা এক্ষুনি তুমি এগুলো কি বলছিলে, কি কি একটু শুনিয়ে দাও তো সবাইকে। এটা কি? এ ফর এপল আপেল। আচ্ছা তাহলে অন্য ধরি মা, এটা কি বলছিলে তখন? কি এটা? তোতো কই, দুত্তু কথা তোতো। এটা কি? বোট। এটা কি? আচ্ছা আচ্ছা হেলিকপ্টার। এটা প্লেন। ঠিক আছে এইগুলো তো হলো। এটা কি? টুটু লাইন। কি এটা? হ্যাঁ টাইগার। আর এটা মা? এটা এলিফ্যান্ট। আর এটা কি গো? ডগ। ফক্স। এটা লায়ন তো। এটা কি? আর এটা কি? এটা জিরাফ। ওকে। আর এটা ঘোড়া নয়, এটা জেব্রা। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধে 7টা বাজে। আমি রেডি হয়ে নিয়েছি, ওই পাশে ইনায়া রেডি হয়ে নিয়েছে, ইনায়ার পাপাও রেডি হয়ে নিয়েছে। এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি স্মার্ট বাজার। হ্যাঁ, ঈদের বাজার করতে। কোথায়? ও মানিকেও আনতে যাচ্ছে। হ্যাঁ তাই ঈদের বাজারও করতে যাচ্ছি। ঈদ চলে এসেছে। হ্যাঁ ঈদের বাজারও করতে যাচ্ছি, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস রয়েছে, সেইগুলোও কেনাকাটা করব। কালকে আমরা হয়তো বাড়ি চলে যাব, তাই জন্য আজকেই যেতে হচ্ছে। আবার ওই দিকে সানিয়া তাব্বু বাড়ি চলে যাবে, তাই আবার ইনুর সাথে দেখা করতে আসছে, তাই না? যে ডাবল এক্সাইটমেন্ট, সুপার ডুপার এক্সাইটমেন্ট, তাই তো? তো ওরা আসবে। কালকে যে আমি চিকেন আর রাইসটা করেছিলাম সেটা যেমনের খুব ভালো লেগেছিলো, বলছে ওদেরকেও এটাই করে খাওয়াবে। আসার পথে চিকেনটা নিয়ে আসবো, ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, ঝটঝট করে রান্নাটাও থাক, ওটা খোলাই থাক, এসে রান্নাটা বসাবো। তো চলো আপাতত এখন বেরোই, স্মার্ট বাজারেও যেতে হবে, আর হচ্ছে এসে রান্নাটাও করতে হবে। সব কিছু মিলিয়ে ডবল খুশি আজকে। মা আজকে রবিবার ভালোই ভিড় আছে, মানে তোমার বেসমেন্টেও জায়গা নেই, ওপরেও জায়গা নেই, আর এখানেও দেখতে পাচ্ছি ভালো রকমের ভিড়। কি হাত দিচ্ছ কোথায় তুমি? চলো আমরা তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে যাব বাড়ি। যেহেতু যাবো তাই টুকটাক খাবার নিয়ে নিই। এই বিস্কিটটা নিয়ে নিলাম, এই বিস্কিট আব্বা আম্মাও খাই তো, ওই একটা বিস্কিট নিলাম। আর এই যে এটার জন্য এটা নিয়েছি, দিয়ে দাও না, এই দুটো নিয়ে না। আচ্ছা না চলে এসো। আর নয়, হয়ে গেছে বিস্কিট অনেক। এটা চানাচুর নিয়ে নিই বুঝলে বাড়ির জন্য। কি নেবে তুমি? ওটা কি জিনিস? ক্যান্ডি। ও তো এটা কি করে জানলে মা? খেতে হয়। এটা কেমন নেব?
না মা ওটা ভালো না মা। এগুলো খাওয়া ওটা- ভালো ওটা- না। ওটা- ওটা একদম এটা ভালো হেলদি ফুড না মাম্মা। তুমি তো হেলদি চলো ফুড খাও। আমরা হেলদি ফুড নেবো, এসো। ঈদ বলে কথা, বিরিয়ানি চাল তো নিতেই হবে। এটাই নিয়ে নি, এই চালটাই নিয়ে নি। এটাই তো 3 খাই কেজি আমরা। 3 কেজি নিয়ে নি। বলছে এই চালটা দিয়ে দেবেন, এই চাল। এটা ছাতু নিয়ে নি, এটা নিয়ে নি। দাও ইনো উঠাছে দাও ইনো না মা উঠাছে। রেখে দাও বাস্কেটে। চালটা নিয়েছো? না চাল মাপছে ওয়েট তো। ঈদের দিনে সিমুই লাচ্ছা এইসব রান্নার জন্য লিকুইড দুধ তো ওখান থেকে নিয়ে নেবো, আর গুঁড়ো দুধটা এখান থেকে নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ তো লাগবেই। নিয়ে নি এটা। না আমার রেখে দাও। এটা রাখো, এটা রাখো, এটা নিয়ে নাও, এটা রাখো। ইয়ে চলো। কোনটা খাবে? ওটা এর জিনিস। না মা ওটা খাবে, চলো অন্য ওটা কিছু খেতে দিচ্ছি। নেই। চলো অন্য কিছু। চলো চলো, ঈদের শপিং হয়ে গেছে, চলো। এটা নেই মা, আরেকটা আছে, বাড়ি গিয়ে দেবো। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ ওটা এখানে যেন ফেলো না, ডাস্টবিনে ফেলতে হবে, ধরে রাখো। ওয়েলকাম গরমে। চলে এসো। না অতটা নেই। আমরা যখন আসছিলাম আসার পথেই মাংসটা নিয়ে নিয়েছিলাম, চিকেনটা। এখন সোজা বাড়ি যাবো, গিয়ে ঝপাত করে রান্না বসিয়ে দেবো। কে আসছে? মানি। খুশি? মামার মানি আসছে, চলো, কি তুমি দাঁড়াও, খুশি। দাঁড়াও। কার্ড বার করলে ভাই। হ্যাঁ হ্যাঁ বের করেছি, তুমি গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। হ্যাঁ 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 ওয়েট করবো তো, বাড়ি গিয়ে ওয়েট করি। ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে। এই যে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিয়েছি, মাংস ধুচ্ছি। দেখুন আলু কি আর লাগবে? না আলু হয়ে যাবে। হয়ে যাবে না? এই দুটো দিয়ে দাও। দিয়ে দেবো। আমি আবার দিতে গিয়েও দিলাম না। ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাত তো আমি চাল ভিজিয়ে দিয়ে গেছিলাম। আর এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে মাংস ধোয়া হয়ে যাবে, পেঁয়াজ দেবো, চট জলদি রান্না সারবো। হ্যাঁ খুব খুশি ওর, ওর খুশির ঠিকানা নেই। বাবা লে, কেন এত আনন্দ হচ্ছে না? মানি আসছে তাই শোনা, মানি আসছে তাই এত আনন্দ। নাগামাতে চিরানি, তারপরে বর আসবে এক্ষুনি। হ্যাঁ কে এসছে? ওরে বাবা কি খুশি, একটা বাচ্চা কি খুশি এসছে। এদিকে এখানে আই পালি লুকাতে। তখন দিয়ে বলছে একটু ওয়েট করি, একটু ওয়েট করি। মামা আসবে, মানি আসবে। লুকিয়ে গেল। লুকিয়ে গেছে, পালিয়ে গেছে। এখানে এসো মামা, এখানে এসো। এখানে আয়। ওর খুশির ঠিকানা। ওরে বাবা আমাকে খোঁজো। খুশি তো এবার? বাবা আবার গল্প করছে, আমি অন্ধকারে ছিলাম। ঠিক আছে না, তুমি একটু মজা করো, আমি ঝটপট রান্নাটা করে নিই। ঠিক আছে এসিটা চালিয়ে দাও। বলো মামা মানি বসো তোমরা। কি খুশি ওর, ওর খুশির ঠিকানা নেই। নাও তুমি গল্প করো মামার সাথে, মানির সাথে। আমি রান্নাটা করিনি, ওরা চলে এসছে। খিদে তো পাবেই, স্বাভাবিক, এতটা রাস্তা জার্নি করে এসছে। আমি আগে, আরে আমাদেরও খিদে পেয়েছে। আমাদেরও সত্যি, আমারও খুব খিদে পেয়ে গেছে। দুপুরবেলা ডাল ওরা ভাত ফেলো না কিন্তু। না ফেলবো না, দুপুরবেলা ডাল ভাত না হজম হয়ে গেছে অ্যাকচুয়ালি। ফেলবো না, একটু জলটা আর কমাবো। রবিবারের দিন ডাল ভাত খাওয়া যায়। খাওয়া যায় তো, তাই জন্য তোমার মনের আশা পূরণ হলো তো। ঠিক আছে তোমার মনের আশা পূরণ ফেলো হলো। না কিন্তু ওটা। আরে না গো, ভাতটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না, আর মাংসটাও হতে বেশিক্ষণ টাইম লাগবে না। ওই ভাতটাই করছি কিন্তু হ্যাঁ ওটা। কালকে যেটা খেলে। মাংস এদিকে চলছে কষানো, ভাতও হয়ে গেছে। এবার আমি এটাকে ভাতটাকে বসাবো, মানে যে লেয়ারিংটা করি সেটা করব। এখানটাতে মিঠে আতর, গুঁড়ো দুধ সব কিছুই নিয়ে নিয়েছি। এবার শুধু ধাপে ধাপে এইগুলোকে বসাবো। এই রেসিপিটা আমি, তোমরা জানোই, আমি আগেও বলেছি। আর দেখি যদি পারি, আজকে যদি সম্ভব হয় তাহলে আমি আমার ফেসবুক পেজে শেয়ার করে দেবো। এই যে ভাত আমার হয়ে গেছে, ডান। আর এদিকে মাংসটাও চলছে কষানো, হয়ে যাবে। মাংস হলেই হয়ে যাবে, শুধু স্যালাড কাটবো এবার, তারপরে খেতে বসবো। খিদে পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। এই ভাতটা করতে গেলে ছোট জায়গা তো, চারপাশে ছড়াই প্রচুর। দেখো না কি হয়েছে। এইগুলো সব এখন পরিষ্কার করব, পরিষ্কার করে একদম মাংসটা ততক্ষণে হয়ে যাবে। করতে করতে দেখো লাগে না, করতে করতে মানে কি বলবো, তো একদিকে মাথা এইদিকে কথা বলতেছে, আমি একটু ভুলভালও বকছি হয়তো। তো এইগুলো পরিষ্কার করে স্যালাডটা কাটবো। ঘড়িতে এখন রাত্রি 10:30 বাজে। আমরা বসলাম এই যে খেতে। এটা একটু অন্য রকমের ভাত খেয়ে দেখো, ওরা আজকে ফার্স্ট টাইম খাবে। আর ইনু কেমন হয়েছে? টেস্টি। ইনু আমাকে বলছে, জানো তো, আমাকে বলছে পাপা ভালো বানিয়েছে। না পাপা বানিয়েছে এটা, মানে আমি রান্নাঘর থেকে আগে বেরিয়ে চলে এসেছি, তুমি স্যালাড কাটছিলে। এবার ওর মনে হচ্ছে পাপাই করেছে, পাপা বানালো এটা। তো মা কি করছিল ওখানে? মা
মা সাপোর্ট দিচ্ছিল। খাও খাও খাও, টেস্টি আছে তো, খাও। মিট খাচ্ছে ও। কোনটা? ও বাবার কাছে দাঁড়া দাঁড়া, তাও তো ঠিক। যাই হোক চলো, এই যে আমাদের পোলাও আর এখানটাতে হচ্ছে গিয়ে চিকেন, এটাই হচ্ছে, আর এখানটাতে স্যালাডও কেটে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। মা একটু গুড নাইট করে দাও। গুড নাইট। গুড নাইট। Heart is bursting through the wall.